নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। বিশেষ করে মোহনবাগানকে নিয়ে এই ভিডিওতে অনেক কিছুই বলার আছে, তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো মোহনবাগানকে নিয়ে। তো বন্ধুরা, মোহনবাগান ছাড়লেন কিন্তু আরও এক গোলকিপার, যিনি হচ্ছেন 27 বছর বয়সী আমাদের বাঙালি গোলকিপার দেবনাথ মণ্ডল। তো দেবনাথ মণ্ডলকে হয়তো অনেকেই চেনো না, লাস্ট দুটো সিজন মোহনবাগানের সঙ্গেই যুক্ত ছিল। তবে যুক্ত থাকলেও যেহেতু সে গেম টাইম পায়নি, তাই অনেকেরই না চেনারই কথা। হ্যাঁ, একমাত্র সিএফএল এ টুকটাক গেম টাইম পেয়েছিল। তো এবার ব্যাপার হচ্ছে, সে তার ইনস্টাগ্রামে মোহনবাগানকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন একসাথে চলা এটুকুই ছিল। তো যেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, এই দেবনাথ মণ্ডল কিন্তু আর মোহনবাগানে থাকছে না। তো এরপরে দ্বিতীয় যে আপডেটটা দিতে চলেছি সেটাও কিন্তু মোহনবাগান রিলেটেড। তো তোমরা বেশ কিছুদিন ধরে জেনে আসছো যে কোনো একটা বড় নামের ইন্ডিয়ান প্লেয়ার মোহনবাগানে আসছে এবং তার সঙ্গে মোহনবাগানের 5 বছরের একটা লং টার্ম চুক্তি হতে চলেছে এবং 4 কোটির মতো একটা ট্রান্সফার ফি দিয়েই নিয়ে আসতে চলেছে মোহনবাগান। তো এবার সেখানে কিন্তু আপুইয়া ও ছান্তের নামটা বেশি করে ছড়িয়ে পড়েছিল এবং আমরাও সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। কিন্তু মোহনবাগানের তরফে জানানো হয়েছে মুম্বাই থেকে আপাতত কোনো প্লেয়ার মোহনবাগানে আসছে না। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু ছান্তে ও আপুইয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিকসন সিং এর নামটাও ছড়িয়ে পড়েছিল, এবার সেই বড় নামের যে কথাটা বলা হয়েছিল সেটা কিন্তু এবার জিকসন সিংই হতে পারে একমাত্র। তো দেখা যাক কি হয়। আর আপুইয়ার কিন্তু ইস্টবেঙ্গলে যাওয়ার সম্ভাবনাটা আরো জোরালো হয়ে গেল। তো দেখা যাক, শেষ পর্যন্ত আমাদের ওয়েট করতেই হচ্ছে। তো এবার 3 নম্বর যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক মন্দররাও দেশাইকে নিয়ে, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। খেলছিলেন ইস্টবেঙ্গলের হয়ে, কিন্তু ইস্টবেঙ্গল তাকে যে আর রাখবে না সেটা তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম এবং সে যে চেন্নাইতে যেতে চলেছে তারও আপডেট তোমাদের দিয়ে রেখেছিলাম। আর চেন্নাইয়ের তরফ থেকে কিন্তু কাল অফিসিয়ালি মন্দররাও দেশাইয়ের সাইনিংটা জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে 4 নম্বর অর্থাৎ শেষ যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে রেই তাচিকাওয়া। তো এই রেই তাচিকাওয়া হচ্ছেন একজন 26 বছর বয়সী জাপানের সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার। সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড ও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। আইএসএল এ খেলছিলেন জামশেদপুর এফসির হয়ে এবং জামশেদপুরের হয়ে 22 ম্যাচে 5টি গোলও তার নামের পাশে রয়েছে। তো এবার ব্যাপার হলো, জামশেদপুরের সঙ্গে তার কিন্তু এই মে মাসেই চুক্তি শেষ হয়ে গেছে আর তার চুক্তি কিন্তু এখনো বাড়ায়নি জামশেদপুর এফসি। তবে যে আপডেটটা বেরিয়ে আসছে, জামশেদপুর এফসি আরো 2 বছরের একটা চুক্তি বাড়াতে চলেছে জাপানি খেলোয়াড়টির সঙ্গে। আর এটা অফিসিয়ালি কনফার্মেশন চলে এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।